টিকিটের লাইনে ভুলের শাস্তি জানো কি? ওয়ান ওয়ে টিকিট। এক্স্যাক্টলি। আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মারবে না, আমি তোমাকে। এইসব তুমি কি বলছো বাদল? শুট মি। গুড মর্নিং। ওই আমার একটা রুম বুক করা ছিল। ও মিস্টার অনেক। স্যার একটু ফিল আপ করুন।
কি হয়েছে? আই আই কি হয়েছে? কি হয়েছে তোমার? আই অনেক অনেক হেল্প! কেউ আছেন? কেউ আছেন? অনেক 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 কি তুমি তুমি এতক্ষণ ফান করছিলে আমার সঙ্গে? তা না তো কি? এটা কোনো ফান করার বিষয় হলো অনেক? এসব নিয়ে কেউ ফান করে? তুমি ভয় পেয়েছিলে? না, আমার মহা আনন্দ হচ্ছিল। আহা বলো না, এই বলো না, তুমি সত্যি সত্যি খুব ভয় পেয়েছিলে? আচ্ছা আমি যদি সত্যি সত্যি এভাবে মরে যেতাম কি করতে তুমি? আহারে, শুকুর শুকুর 7 দিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে, অথচ এখনই মেয়েটির স্বামী হারা, একা একা কি করতো মেয়েটি? তুমি না আগামী 7 দিন আমার সাথে কোনো কথা বলবে না, একটা কথা বলবে না তুমি আমার সাথে। মানে আরে 7 দিন আমার হানিমুন ট্রিপই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা হবে না, খানা পিনা তো হবে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি 2টো কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি। তার আগে তুমি বলো, তুমি কি সাগর ভাইকে বিয়ে করার ব্যাপারে সিরিয়াস? অফ কোর্স সিরিয়াস। ছি 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 ছি। আপু, তুমি আগে থেকে জানতে যে আব্বা তোমার এই বিয়ে মেনে নেবে না, তাই তুমি পালানোর ডিসিশন নিছিলে? হ্যাঁ, তুই তো মাঝখান থেকে এসে বাগড়া দিলি। আমি কোথায় বাগড়া দিলাম? বাগড়া তো তুমি দিলে। কি? আমি বাগড়া দিয়েছি? হ্যাঁ, তুমি তো সাগর ভাইকে দিয়ে জানালে যে তুমি সাগর ভাইকে নিয়ে পালাচ্ছ। প্রশ্নই আসে না, আমি কেন সাগরকে বলবো? তাহলে সাগর ভাইয়াকে নিজে আমাকে পালানোর কথা বলবে? কি? সাগর তোকে এগুলো বলেছে? হ্যাঁ, তাহলে আমি জানলাম কিভাবে? ও কেন তোকে এগুলো বলবে? আমি কিভাবে বলবো? আমি শুধু জানি যে ব্যাপারটা বাইরের লোকের কাছ থেকে আমাকে জানতে হলো, আর আমার ঘরের মানুষ বসে বসে আঙ্গুল চুষছে। ছি 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 ছি। আমার না এখন সুইসাইড করতে মন চাইতেছে। আল্লাহ, কেন? কেন আবার আম্মা? এত ছিছি নেওয়া যায়? আচ্ছা শোন, তুই কি আমাদের কথা একবারও ভাববি না? কি ভাববো? অথই শোন, ওর কথা শোন। আপু, তুমি এইভাবে পালাই গিয়ে বিয়ে করলে মানুষ কি বলতো? আমার মুখের দিকে একটু তাকাইলে না? আমার কি বিয়ে হতো? হ্যাঁ, আমার বিয়ের সময় কি বলতো? মানুষ আঙ্গুল উঁচু করে বলতো যে ওই বাড়ির বড় মেয়ে ভেগে গিয়ে বিয়ে করছে। তখন তখন আমাকে কেউ বিয়ে করতো? কেউ বিয়ে করতো না। আমার কপালে জুটতো একটা লবডঙ্কা। ও মাই গড অথর, তুই ইচ্ছে করে ষড়যন্ত্রটা করেছিস না তোর বিয়ের কারণে? তাই তো বলি, আমার বিয়েটা কেন তুই আটকাইছিস? মা, আমার স্বার্থ তো আমাকে দেখতে হবে, তাই না? দেখছো মা, দেখছো তোমার ছোট মেয়ে কি বলছে এসব? ও ভুল কি বললো? ও আসলেই তো, ও কি ভুল বলেছে, তুমি কি ভুল বলেছো? কেউ ভুল করে না, সব ভুল আমার একার। যেহেতু আমি একাই ভুল করেছি, আমি সব দোষ মেনে নিলাম। এখন বলো, তোমাদের রিমান্ড কি শেষ হয়েছে? আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে। মাথা ধরে থাকলে প্যারাসিটামল খাও। হ্যাঁ, প্যারাসিটামল খাবো, কিন্তু প্যারাসিটামল তো খালি পেটে খেতে পারবো না। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। পারবো না। আমিও পারবো না, নিজের খাবার নিজে নিয়ে খাও। আয় অথয়, ক্রিমিনাল একটা, আমার সাথে ক্রিমিনালি করে এই ভাষায় আমাকে এই ভাষায় পাম্প পট্টিতে নিয়ে আসছে ষড়যন্ত্র করার জন্য। শাকচুন্নি নিজের বিয়ের প্রিপারেশন নিয়ে আমাকে কত বড় বিপদের মধ্যে ফেললো। আপাকে বিয়েটা মেনে নিবে? আমি কইলাম কি এক কথার মানুষ। জি চাচা। এই মিয়া চাচা কাউকে? দূর, আমি ওলা চাচা কই গেলে গা। জি আব্বা। আব্বা? আমি তোমার আব্বা লাগি নাকি? না মানে ওই নেহার লোকে যদি আমার বিয়ে হয় তাহলে তো মনে করেন যে আপনি আমার সম্পর্কে আব্বাই লাগবেন, ওর আব্বা আর কি। কি কও?
তুমি ওর বিয়া করছো? না 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 না, মানে ওই এই মানে করতেছো কে? সরি আব্বা। আবার আব্বা? আরে উত্তরি বারবার আব্বা, মানে হয়েছে কি আব্বা, মনে করেন যে পৃথিবীতে কিছু ক্ষমা থাকে দেখতে মনে যে আব্বা আব্বা লাগে। আমার সিনেমাতে আনোয়ার হোসেন প্রবীণ মিত্র হেরা ছিল না, হেরা মনে করেন যে কোনো নায়িকারের প্রেমে প্রস্তাব দিলে নায়িকে বলে বলতো আব্বা আপনি আমার ধর্মের আব্বা লাগে। মনে করেন যে কিছু মানুষ থাকে না সবাই আব্বা লাগে, আপনার ওইরকম আব্বা আব্বার চেহারা তো এর লেগে আব্বা। ধর্মিয়া এত পেছাল পারো কে? তুমি আমার সম্পর্কে কি জানো? জানি না, জানি তো, মানে মনে করেন যে ইসলামপুরে অর্ধেক তো মনে করেন যে আপনারই, সব আপনাকে না। তোমার কি আছে? কিছু নেই কা আছে, 2টা লঞ্চ আছে, মনে করেন যে ঢাকা টু বরিশাল চলে, আর এলাকায় 100 বিঘা জমি আছে, আর 20টা মনে করেন যে পুষ্করণী আছে, ওই সব নিয়ে আমার মাথা ব্যথা নাই, বুঝছেন? কি কর, তোমার 2টা লঞ্চ আছে? 2টা লঞ্চ, আরও 2টা লঞ্চের কাম চলতেছে। রোজার মাসে একটা নামামো আর কোরবানির মাসে একটা নামামো, তখন তোমার করেন যে ব্যবসাটা জমে, বুঝছেন? আম্মা আপনাদের পুরো ফেরানের মমির মতো লাগতেছে কে লেগে? চেহারা আমার হুগাই গেছে, দুর্ভিক্ষের চাপ পড়ে গেছে। আমাকে শিল্প জাতীয় জনরবেদিন আপনার দেখে বুধের ছবি একছিল, আল্লাহ চোখ তো গেছে গাতার ভিতরে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। বুঝছি খান না রাত জায়গা থেকে হসপিটাল থেকে গেছেন এবং রোগা রোগা লাগছে। আব্বা আপনি বোধহয় আমারে যা দিচ্ছেন ঠিক মতো খাওয়ান দেন, কি অবস্থা হয়েছে খেয়াল করছেন? ও বুঝতে পারছি, ডায়েটিং করতেছেন না, অহন তো মনে করেন জোয়ান বুড়া কোনো সমস্যা নাই, সব মনে করেন যে ডায়েটিং করে আমার মনে করেন যে পার্কে এমনি এমনি হাঁটে, আর বাবা পেটে নয় খাওয়ান আবার হাঁটে। এই ছোকরা এত কথা কও কে? জি আব্বা। ফাউল পোলা, পুরাই ফাউল। গোসা কি মাফ করবেন আব্বা আম্মা। শোনো, তোমরা আমি শেষ প্রশ্ন করো, ঠিক মতো কইবা, নইলে কিন্তু খারাপ আছে কয়ে দিলাম। জি আব্বা করে বলেন। তুমি আমার মায়ের কি লেগে বিয়ে করবার চাও? এই প্রশ্নের উত্তর আমি ওখান দেবো, প্রশ্নের উত্তর পরে দেবো। আগে যে এরকম একটা ইউনিক প্রশ্ন করছে, আমার বাপের জন্মে প্রশ্ন করে নাই, আমার বাপের জন্মে কেউ আমার আগে এই প্রশ্ন করে নাই, এমনকি বিসিএস পরীক্ষায় এরকম প্রশ্ন কোনোদিন আয় নাই। আশ্চর্য ব্যাপার, এই প্রশ্ন কেমন করছেন কম তো? ভূমিকা যদি এত বড় হয় তাহলে প্রশ্নের উত্তরটা দিবা কখন? আম্মা যদি বড় প্রশ্ন করে ভূমিকা তো বড়ই হইব। মনে করেন যে আমার জীবনে কম তো মায়া দেখি না, কম মায়া তো আমার জীবনে কি করছেন? দোয়া পড়তেছেন, ভালো দোয়া পাবেন, এই বয়সে দোয়া পাবেন, কবরে গেছে কেন একবার। ও আচ্ছা উত্তরটা দিতে যাচ্ছি। উত্তরটা হচ্ছে কি, মনে করেন যে আমার জিন্দগিতে এরকম মায়া দেখি নাই। নেহা আমার সম্পত্তির প্রতি তার কোনো লোভ নাই, নির্লোভ একটা মায়া, এরকম একটা নির্লোভ মায়া আমার লোভ আছে, মাগের হয়ের লোভ নাই। এটা দেখে আমার পছন্দ হচ্ছে, জানেন? মনে হচ্ছে আমি আর বিয়ে করে বললাম, ও হলি বিয়ে করে বলবো। চলেন, আপনার লাঞ্চের সময় হয়েছে। অত সোজা কয়টা বাজে? শোনেন, বরিশাল টু ঢাকা লঞ্চের টাইম আমি জানি, আমার আছে না, অহন লঞ্চে যাবেন কি আব্বা? বরিশালে কোন জায়গায় নামবেন আমার, আমি হোন্ডলে হাজির করে তুমি পোলাপান 4টা আসবো। চলেন তো, খাবেন, চলেন আসেন। তো খাওয়ানো আমি ভাবছি ডায়েটিং করবো, খান জানতো আব্বা খান, আপনারও লুঙ্গি ডিল হয়ে গেছে, লুঙ্গির মধ্যে বেল প্রবলেম করতে খান, যান যান আব্বা যান যান। দূর এলা কি কয় না কয় এলা কিছুই বুঝতে পারছি। বুঝলাম না, একটা গ্যাস স্ট্রাইকার নিজেরাই চলে গেছে, আমার কি খানো লাগে, ডাকবো কি ডাকবো না কিছু তো আমাকে বুঝতেছি না। হ্যাঁ আম্মা এক্সকিউজ মি। আচ্ছা ভাই, এখানে একটা রেস্টুরেন্ট আছে না, ইলিশ পান্তা? পান্তা ইলিশ? পান্তা ইলিশ, জি। ওই রেস্টুরেন্টটা কোন দিকে? এই তো আপনি সোজা যাবেন, খাটাঘাট, তারপর বামে যাবেন, তারপর আপনি খাটাঘাট পেয়ে যাবেন। সোজা কে বায়? হ্যাঁ আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আরে না, কেমনে থ্যাংক ইউ হয়? আমি আপনার একটা উপকার করলাম, এখন আপনি আমার খাটাঘাট একটা উপকার করে দিবেন, সব বোধ হয়ে যাবে। কি 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 উপকার? আমি ভাই একটা খাটাঘাট বিপদে পড়ছি ভাই। টাকা লাগবে? আমি ভিক্ষুক না রে ভাই। মানে ওই বিপদ আপদ ঝামেলা বলতে তো সবাই ভাই টাকাই বুঝায়। আরে না, টাকা আমার কাছে আছে, আপনার লাগলে আমি খাটাঘাট আপনার টাকা ধার দিতে পারি। না না লাগবে না, বলেন কি উপকার? উপকারটা হচ্ছে এই যে 1000 টাকা, পকেট ভর্তি 1000 টাকার নোট, ভাঙাইতে পারতেছি না ভাই, আমি খাটাঘাট বিপদের মধ্যে আছি, আমার যদি একটু ভাঙাই দিতেন আমার খুব উপকার হইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দুটো 500 টাকার নোট দিতে পারবো, হবে? হবে না মানে খাটাঘাট দৌড়াবে। এই যে ভাই দেখেন, থ্যাঙ্কস দেওয়ার চাইতে এটা ভালো হলো না? মানে আমি আপনার কাছে ঋণী থাকলাম না, আপনি আমার কাছে ঋণী থাকলেন না, একেবারে ইকুয়াল হয়ে গেল। আপনার বুদ্ধিটা কিন্তু খুবই ভালো। আসি ভাই। ওকে।
মালাটা কেমন? সুন্দর। তুমি ঠিকানা পেয়েছো? হ্যাঁ, ওই তো সামনেই। চলো তাহলে যাই। কেন মালা নেবে না? আমি তোমাকে দেখতে বললাম, তুমি বিরক্ত হয়ে বললে সুন্দর। না না, আসলে সুন্দর। কোনটা জানো? কোনটা? ও আচ্ছা, এটা। ভাই এটা একটু প্যাক করে দেন তো। দাম করবে না? ভাই এটা কত? 250 টাকা। এটা একটু প্যাক করে দেন। ভাই এই নোটটা তো নকল। কি? হ্যাঁ নকল। আরে কি বলেন, এই মাত্র আমাকে একটা লোক দিল। আরে কে দিল? কই পেলা তুমি এটা? আরে যে লোকটাকে ঠিকানা জিজ্ঞেস করলাম ওই লোকটা আমাকে ভাঙতে চেয়ে এই টাকাটা দিল। আরে কি সর্বনাশ! আরে ভাই সরি সরি, হ্যাঁ সরি। না না না, ওটা দেন, আমি অন্য টাকা দিয়ে দিচ্ছি। আরে লাগবে না আপাতত, তুমি গিয়ে দেখো ওই লোকটাকে পাও কিনা। তুমি একটু দাঁড়াবে? আমি দাঁড়াচ্ছি, অসুবিধা নেই, যাও। ভাই এই যে আপনি এটা কি করলেন? আপনি কে? এই যে কে আমি মানে? এই যে কিছুক্ষণ আগে আপনার সাথে পরিচয় হলো। আমার সাথে দিনে 500 মানুষের পরিচয় হয়। আমার পক্ষে কি খাটাখাট তাদের মনে রাখা সম্ভব বলেন? সেটা মনে রাখা সম্ভব না, কিন্তু আপনি আপনি যে আমাকে এই নোটটা ধরিয়ে দিলেন। এত বড় নোট আমি আপনাকে দিতে যাব কিসের জন্য? ভিক্ষা দিতে হলে আমি খাটাখাট 2 টাকার একটা নোট দিতাম, তা আবার ছেঁড়া। দেখুন আপনি কিন্তু কাজটা ভালো করছেন না, আপনি কিন্তু মুখের উপর অস্বীকার করছেন। হ্যাঁ করছি। কি করবেন আপনি? আমি পুলিশ ডাকবো। ডাকেন। আপনি না বললে আমি ডাকবো। হ্যাঁ পুলিশ, এই পুলিশ। ভাই আপনি আমাকে জাল নোট কেন দিলেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কি মাথা খারাপ? ওটা কি খাটাখাট জাল নোট? ভাই আপনি তো বিপদে আছেন, পুলিশ এসে তো আপনাকে খাটাখাট ধরে নিয়ে যাবে। আমি ডাকবো পুলিশ। আপনি কিন্তু সাংঘাতিক রকমের ফ্রড। এই দুনিয়ায় সবাই ফ্রড, খাটাখাট ফ্রড। শোনেন ভাই, আপনার একটা বুদ্ধি দিই। 1000 টাকার নোট নিয়ে ওই যে ওইখানে একটা আড়ত আছে, হ্যাঁ আড়তে যেয়ে বলবেন আলী চাচার আড়ত কোনটা, সেই আলী চাচার কাছে যাবেন, আপনি খাটাখাট এই টাকার ভাঙতি পেয়ে যাবেন।